এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবি এসএলএসটি 9, 10, 11, 12 এর নোটস অথবা স্টাডি মেটেরিয়ালস নিয়ে। তোমরা অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো যে স্যার আপনাদের স্টাডি মেটেরিয়ালসগুলো আমরা নিতে চাই, আপনাদের স্টাডি মেটেরিয়ালসগুলো খুবই সুন্দর, এগুলো আমরা পেতে চাই ইত্যাদি বলে। কিন্তু আমরা প্রত্যেকবারই তোমাদেরকে নিরাশ করি, কারণ আমরা স্টাডি মেটেরিয়ালস তোমাদেরকে সরাসরি ওইভাবে দিতে পারি না বা বিক্রি করতে পারি না, এক কথায় বলবো। কিন্তু আমার একটা প্রশ্ন যে এসএলএসটির ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালস কিন্তু শুধু এনাফ নয়। আমাদের টিচার যে ফ্যাকাল্টি আছে তারা খুবই এক্সপিরিয়েন্স, তারা আমাদেরকে যে স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করেন এবং সেটা প্রিসাইজ, অর্থাৎ তোমাকে কতটুকু পড়তে হবে এবং ওই অংশ থেকে কি কি প্রশ্ন টাইপের আসতে পারে সেটা কিন্তু তারা জানে। তার ফলে আমাদের স্টাডি মেটেরিয়ালসগুলোর মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে শর্ট ডেসক্রিপশন এবং তারপরে প্রত্যেকটার ক্ষেত্রে থিম এবং প্রত্যেকটা ইম্পর্টেন্স যে লাইন সেগুলো কিন্তু এক্সপ্লেইন করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, কিছু কিছু স্টাডি মেটেরিয়ালস ক্ষেত্রে আমরা পুরোপুরি যাতে তোমরা বুঝতে পারো, তোমরা অনার্স লেভেলে অথবা এমএ লেভেলে তোমরা পড়াশুনো করেছো ইংলিশের ক্ষেত্রে, তো অনেকেই ভুলে গেছো, তাদের জন্য আমরা অনেক ওয়ার্ড নোটসও এখানে দিয়ে দিয়েছি প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালসে, যাতে তোমাদের আবার খুব তাড়াতাড়ি মনে পড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা বাংলার হেল্প নিয়েছি, যদিও এটা প্রকৃত অর্থে ঠিক নয়, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে নিতে হয়েছে যাতে তোমরা বুঝতে পারো বা তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ পুরোটাই তোমাদের জন্য, তোমাদেরকে সফল করার জন্য। এবং প্রত্যেকটা নোটের ক্ষেত্রে আমরা এটুকু মাথায় রেখেছি যে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে তোমাদেরকে এই মেটেরিয়ালসটা বানানো যায়। এবং প্রত্যেকটা মেটেরিয়ালসের ক্ষেত্রে আমরা এই যে ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ থেকে শুরু করে ওয়ান লাইনার প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে যথেষ্ট পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস সেট প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমরা দিয়ে দিয়েছি। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা সেটের পরে কিন্তু উত্তরপত্রও দেওয়া রয়েছে, অর্থাৎ এটা একটা পরিপূর্ণ, খুব কম সময়ের মধ্যে পড়াশোনার জন্য তোমাদেরকে এইরকম ভাবে মেটেরিয়ালসগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। এবং অনেকেই প্রশ্ন করেছে যে স্যার আপনাদের পোয়েট্রির ক্ষেত্রে শুধু এরকম আছে না, আমাদের প্রত্যেকটা টপিক, যদি আমি শর্ট স্টোরি নিয়ে নিই তাহলে সেক্ষেত্রেও আমরা সেরকমভাবে প্লট করে করে এবং এমসিকিউ প্র্যাকটিস করিয়ে করার চেষ্টা করেছি বা করেছি। এবং যদি নোভেল নিয়ে নাও সেক্ষেত্রেও তাই, ড্রামা নিয়ে নাও সেক্ষেত্রেও তাই, প্রত্যেকটা সেগমেন্টেই আমরা আমাদের যে বেস্ট সেটা দেওয়ার চেষ্টা করেছি। এবং এই আমাদের স্টাডি মেটেরিয়ালসগুলো তৈরি করতে সহযোগিতা করেছেন কিছু কিছু কলেজের প্রফেসর এবং স্কুল টিচার, এবং প্রত্যেকেই কিন্তু ভীষণ পরিমাণে অভিজ্ঞ এবং ডাব্লিউবি এসএসসি কোয়ালিফাইড, একাধিকবার কোয়ালিফাইড শিক্ষক এবং শিক্ষিকাগণ আমাদের এখানে প্রত্যেকেই খুব এক্সপিরিয়েন্স এবং দীর্ঘদিনের টিচার, তারাই কিন্তু আমাদের এই নোটসগুলো তৈরি করতে সাহায্য করেছেন এবং সর্বোপরি আমাদের ধারাবাহিকভাবে ক্লাস করাচ্ছেন। তো তোমরা যারা এখনো অবধি এসএলএসটির জন্য হেল্প চাইছো, শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালস আমাদের কাছ থেকে যদি আমরা দিই তাহলে আমাদের যারা পেইড স্টুডেন্ট আছে তাদের প্রতি অন্যায় করা হবে। এবং আমরা কিছু ক্ষেত্রে চাইছি তোমাদের সহযোগিতা করতে, কিন্তু আমরা সেক্ষেত্রেও নিরুপায়। শুধু স্টাডি মেটেরিয়ালস আমরা বিক্রি করি না, সেটা তোমরা নিজেরাই, তোমাদের ক্ষতি হবে, তার থেকে নিজে সেলফ স্টাডি করো। কিন্তু যদি মনে হয় যে ধারাবাহিকভাবে আমাদের কাছে তুমি পড়তে চাইছো, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং তুমি বাই ডিফল্ট সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস এমনিতেই পেয়ে যাবে। আমাদের ব্যাচটা বেশ কিছুটা অংশ এগিয়ে গেছে, সেই স্টাডি মেটগুলো এবং সেই বা পড়ার যে নোটসগুলো সেগুলো একসঙ্গেই পাবে, এবং রেকর্ডিংও তোমাদের কাছে থাকবে টিল এক্সাম পর্যন্ত। তো সকলের জন্য বেস্ট অফ লাক, প্রত্যেকে ভালো করে পড়াশুনো করো। অন্ততপক্ষে যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য বলবো, যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন, তাই এরকমভাবে লাইন বাই লাইন খুঁটিয়ে পড়তে হবে। প্রত্যেকটা ওয়ার্ড এখানে খুব ইম্পর্টেন্ট, সেই ওয়ার্ডগুলোর উপরে জোর দিতে হবে। ইংলিশের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড থেকে এক্সপ্লেনেশন থাকে এবং তার কিছু কিছু রেফারেন্স থাকে, সেই রেফারেন্সগুলোকে খুব ভালো করে একটু খুঁটিয়ে দেখতে হবে, কারণ সেখান থেকে প্রশ্নপত্র আসবে এবং বিগত বছরেও সেইভাবে এসছিল। এবং তার সঙ্গে সঙ্গে তোমার এই ফিগার অফ স্পিচ সেগুলোও ভালো করে দেখতে হবে। ইম্পর্টেন্ট লাইন এখানে করে দেওয়া আছে, সেই ইম্পর্টেন্ট লাইনগুলোকেও কিন্তু তোমাকে বিশ্লেষণ করতে হবে, বুঝতে হবে যে কোনটার কোন রেফারেন্স টেনেছে। এবং সর্বোপরি কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইনগুলোকে তোমাকে মনে রাখতে হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে এই লাইন তুলেই সরাসরি প্রশ্ন আসে, তখন তুমি বুঝতে পারবে না যেখানে ঠিক কোন পোয়েট্রি থেকে বা কোন অংশ থেকে আমার এটা দেওয়া হয়েছে। তো সেটা বারবার না পড়লে সেক্ষেত্রে কিন্তু মনে রাখা খুব কঠিন। তো যারা নিজেরা সেলফ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটু টিপস দিয়ে
দিয়ে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা এই প্রোজ এই পোয়েট্রি বলো বা ড্রামা বলো প্রত্যেকটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করো, আশা করি প্রত্যেকেই সফল হবে এবং যদি মনে হয় যে আমাদের কোনো রকমের হেল্প দরকার আছে তাহলে এই যে হেল্পলাইন নম্বর দেখতে পাচ্ছ এখানে সরাসরি ফোন করে তুমি কথা বলতে পারো। ধন্যবাদ।